আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যে জমিটা দেখতেছেন এটা আমাদের বাড়ির সামনেটুকু। আমাদের বাড়ির সামনে চড়াটুকু মানে একদম ছোট, অতটা বড় না। তো এখানে যে ধানগুলা বোনা হয়েছিল এই ধানগুলা মোটামুটি সবগুলা ধানই পাইকে গেছে। আর এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে ইনশাল্লাহ কাটা শেষ হয়ে যাবে। তো এই ক্ষেতটা মোটামুটি সবগুলা ধানই পাইকে গেছে, কিন্তু কিছু ধান আগে পাকছিল, ওইগুলো আগেই কাটা ফেলা হয়েছে, এই দেখতে পাইতেছেন। আর এইটুকু হইতেছে মেশিন ভাগ, মেশিনের যে ভাগ দেওয়া হয় সেই মেশিন ভাগ। তো এই ক্ষেতের ধান তাড়াতাড়ি কাটলে আমাদের জন্য একটু উপকার হয়। এই দেখেন, এই ক্ষেতের যে রাস্তাটা আছে বাতর যেটাকে বলা হয়, আমরা এই বাতর দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের হইতে হয়। বাইরে যাইতে হইলে বা বাজার যাইতে হলে, যে কোনো জায়গায় যাইতে হইলে আমাদের এই রাস্তা দিয়ে বের হইতে হয়। তো যখন এই ধানগুলো কাটা শেষ হয়ে যাবে তখন আমাদের এই এত কষ্ট করতে হবে না, তখন আমরা ক্ষেতের মাঝখান দিয়েই বাইরে যাইতে পারবো। তো ইনশাল্লাহ আশা করি কয়েকদিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে। কিছু কিছু জায়গায় যারা কৃষক আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল আছে সেই জায়গাতে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই দিক দিয়ে ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আশা করতেছি আর হবে না। তো নিয়মিত বৃষ্টি হইতেছে, ঝড় বৃষ্টি হইতেছে, তবে ঝড় বৃষ্টি হওয়ার পরেও আমাদের এই অঞ্চলের কোনো ধান শুয়ে পড়ে নাই বা কোনো ধানের কোনো ক্ষয়ক্ষতি হয় না এখন পর্যন্ত। তো এই দেখতেছেন যে রাস্তাটা, এটা দিয়ে আমরা মূলত বের হই। এই পাশে আমাদের স্কুল আছে, প্রাইমারি স্কুল। আমাদের যত বাচ্চা কাচ্চা আছে সবাই এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। এই যে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতের পাশেই গরুর জন্য ঘাসও লাগানো হয়েছে। এই যে দেখতেছেন ঘাসগুলা এখানে ছায়া পড়ে থাকে, তার জন্য এইটুকু আলাদা কইরা এখানে গরুর জন্য ঘাস বোনা হয়েছে। আর ওই পাশে যেটুকুতে রোদ থাকে ওইটুকুতে ধান বোনা হয়েছে। পাশাপাশি এখানে সুপারির গাছও বোনা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।